জেলা কংগ্রেস সভাপতি সজলাদের জিন্দাবাদ, 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 জেলা কংগ্রেস সভাপতি সজলাদের জিন্দাবাদ। নবনিযুক্ত কংগ্রেস জেলা সভাপতি সজল আচার্যকে উষ্ণ সংবর্ধনা প্রদান জেলা কংগ্রেস কার্যালয়ে। বৃহস্পতিবার নবনিযুক্ত কংগ্রেস জেলা সভাপতি সজল আচার্য শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে সংবর্ধনায় ভাসলেন কংগ্রেস সমর্থকদের হাতে। জেলা সভাপতি সজল আচার্য শহীদ বেদী ও কর্ণেন্দু ভট্টাচার্যর আবক্ষ মূর্তিতে পুষ্পাঞ্জলি ও মাল্যদান অর্পণ করেন। তারপর আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত জেলা সভাপতি সজল আচার্য দায়িত্বভার গ্রহণ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নবনিযুক্ত কংগ্রেসের জেলা সভাপতি সজল আচার্য জানান, আগামী নির্বাচনে আগে বুথ কমিটি ও মণ্ডল কমিটিকে কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে দল কাজ করবে এবং জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবেন এবং আগামী কর্পোরেশন নির্বাচনে কংগ্রেস দল প্রত্যেকটি ওয়ার্ডে বৃহৎ ভোটে জয়লাভ করবে এবং আগামী দিনে আসামের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা গৌরব গগৈকে দেখতে চান সবাই এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে দলের জন্য কাজ করবেন। জেলা সভাপতি সজল আচার্য বলেন, শিলচরের সাংসদ ও বিধায়ক মেরুদণ্ডহীন মুখ্যমন্ত্রীর সামনে তাদের সাহস নেই কথা বলার। এদিন উপস্থিত ছিলেন অভিজিৎ পাল, অজিত সিং, তমাল বণিক, সূর্যকান্ত সরকার, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, আনসার হোসেন বড় লস্কর, NSUI শিবাতল মহিলা কংগ্রেস, শরীফুজ্জামান লস্কর সহ কংগ্রেসের কর্মীরা। বিভিন্ন সময় সভাপতির চেয়ারে বসবেন এবং উনি নেতৃত্ব দিয়ে জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস, মন্ডল কংগ্রেস চালাবেন। যাই হোক, আমি প্রথমে আজকে আপনাদের সামনে নবনিযুক্ত সভাপতি সজল আচার্য মহাশয়কে আমি উষ্ণ অভিনন্দন জানাই। তৎসঙ্গে নবনিযুক্ত আসাম প্রদেশ কংগ্রেস কমিটির দুই পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির সদস্য যথাক্রমে অরুণ দত্ত মজুমদার এবং অজিত সিং মহাশয়কেও আমি অভিনন্দন জানাই আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি শরীফুজ্জামান লস্কর মহাশয়কে এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর মহাশয়কে। এখানে উপস্থিত আমার আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক তমালকান্তি বণিক মহাশয়, ওনাকেও আমি উষ্ণ অভিনন্দন জানাই। উপস্থিত এখানে জাভেদ আখতার লস্কর, ওনাকেও আমি উষ্ণ অভিনন্দন জানাই। এখানে উপস্থিত আমার প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দে মহাশয়। এবং এখানে আজকে খুবই সুন্দর একটা মঞ্চ হয়েছে, যেখানে অরুণ দত্ত মজুমদার থেকে শুরু করে প্রদীপ দে থেকে শুরু করে তমালকান্তি বণিক সবাই আজকে একসাথে এক মঞ্চে এসে সবাই মিলে আমরা নতুন সভাপতিকে সম্বর্ধনা দিই। কমিটির নবনিযুক্ত সভাপতি সজল আচার্যের এই সংবর্ধনা সভার সভাপতি আমাদের শিলচর জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি অতি সরকার অভিজিৎ পাল মহাশয়। বিভিন্ন নির্বাচনের সাংগঠনিক ব্যাপারে এখন আমরা বর্তমান সভাপতিকে নিয়েও আমরা বিদায়ী সভাপতিকে সঙ্গে নিয়েও, যেহেতু বিদায়ী সভাপতি প্রদেশ কংগ্রেসের সম্পাদক, ওনাকে সঙ্গে নিয়ে আগত শক্তি থেকে আরো বেশি শক্তি নিয়ে আগামী 26-এ যাতে আমরা আমাদের লক্ষ্য যেটা গৌরব গগৈকে যাতে আমরা মুখ্যমন্ত্রী করতে পারি, এই উদ্দেশ্যে যাতে বরাক থেকে আমরা বেশি করে সিট দিতে পারি, এই উদ্দেশ্যে নিয়ে আমরা আগ বাড়বো। ভালো পেয়েছি। অভিজিৎ পাল ছিলেন, উনিও ভালো করেছেন, অন্যান্যরা সবাই ভালো করে গিয়েছেন। উনি বলেছেন আজকে মূল শক্তিটা খারাপ, সজলাচার্য নয়, আমিনুল নয়, আপনারা হলেন আসল শক্তি। আপনারাই আসল শক্তি। এই সম্বোধনা গামছাটা আমাদের দিয়েছেন, এটা প্রতীক হিসাবে আমি গ্রহণ করেছি। এটা উপযুক্ত একচুয়ালি যোগ্য আপনারা এই গামছা, আপনারা এই সম্বোধনা, আপনারা এই মালিক, আপনারা এই পক্ষে যুক্ত। আজকে আমরা কংগ্রেস কেন করবো? আপনার প্রথমে দেখতে থাকবে কংগ্রেস শুধু আমি MLA, MP, জেলা পরিষদ হওয়ার জন্য নয়। রাজনীতি কি? রাজনৈতিক পেশা, ব্যবসা, প্রফেশন না কি?
the service to the community, service to the nation. মানুষের সেবা করা, দেশের সেবা করা, সংবিধানকে বাঁচানো। আজকে আমরা কি দেখেছি? ভারতের সংবিধান বিপন্ন, গণতন্ত্র বিপন্ন, সংবিধানের প্রিয়াম্বল বিপন্ন, সেকুলারিজম বিপন্ন, ধর্ম নিরপেক্ষতা আছে এবং সমাজতন্ত্র যেটা আছে সেটাও বিপন্ন। আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে আমার একজন সাংবিধানিক শপথ নিয়ে সংবিধানের নাম নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন, উনি কি বলেন যে ভারতবর্ষের হিন্দুও নিরপেক্ষ নয়, মুসলমানও নয়, আমিও নয়। আমার অদূরপতি ভাই অভিজিৎ পাল যেটা বলেছেন, ওনার অভিজ্ঞতাও আছে। আমার সাথে আমরা দুই ভাই মিলে আমি সবাই মিলে আমরা কাজ করি। এখানে আমার দুজন এমএলএ আছেন, কালীগড়ার এমএলএ আছেন, আমার বরকলার এমএলএ আছেন, আমাদের প্রাক্তন দুজন সভাপতি আছেন অনুযুক্ত মজুমদার এবং প্রদীপ দে, শরীফুজ্জামান লস্কর, কমলকান্তি বণিক, আমার এপিসির প্রত্যেক সদস্যগণ এবং মহিলা কংগ্রেসের কর্তাগণ, যুব কংগ্রেস, এনইউসিআই, সেবা দল, মাইনরিটি সেল, ইয়ং ব্রিগেড, প্রত্যেক দল এখানে আছেন এবং প্রত্যেক যারা এখানে এসেছেন আমাদের কর্মী ভাইরা, প্রত্যেককে আমি আমার আজকে সত্যি কথা বলতে কি, আজকে এয়ারপোর্ট থেকে যখন আমি এসেছি কুম্ভগ্রাম থেকে, একটা জিনিস আমি দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে যারা বিজেপিতে লাঞ্ছিত হয়েছেন, যারা বিজেপিতে মানে অবহেলিত হয়েছেন, যাদের ঘর বাড়ি পান নাই, যারা অন্তর্দয় পান নাই, এই সব লোক আজকে ঘর থেকে বেরিয়ে এসেছে কংগ্রেসকে সমর্থন করার জন্য। আপনারা বিশ্বাস করতে পারবেন না, অনেক কর্মীকে দেখেছি আমি আজকে 10 বছর পরে ওদের চেহারা আমি দেখেছি। সজলদা কংগ্রেসের জন্য একটা কিছু করো, আমাদের উপায় নেই, আমাদের পিঠ ভালো লেগে গেছে। আমি এখানে কথা দিচ্ছি, আমাদের নেতা মল্লিকার্জুন খাড়গেজি, জিতেন্দ্র সিংজি, রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল, সার্টেজি থেকে শুরু করে আমাদের নেতা গৌরব গগৈজি যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি ভালোভাবে পালন করবো, কিন্তু আমার আপনাদের সাহায্য না, আপনাদের সহযোগিতা আমার দরকার। আজকে অভিজিৎ কাজ করেছে, অনেকের মনে খুব হয়েছে, অনেক আসেন নাই, কিন্তু যদি সবাই কাজ করে একসঙ্গে, তাহলে আমরা সবগুলো জিনিস সাথে সাকসেসফুল হবো। আমার চেহারা আপনার ভালো লাগে, আপনারা কংগ্রেস করবেন। আমাদের সিম্বল হচ্ছে হাত, আমাদের নেতা রাহুল গান্ধী, আমাদের নেতা গৌরব গগৈজি, আপনারা জানেন আসামের প্রত্যেক জায়গাতে আমি আজকে গোয়ার দিকে এসেছি, আমি 2টা জায়গাতে আমি মিটিংয়ে গিয়েছিলাম। স্বতঃস্ফূর্ত সমর্থন বিজেপি তারা যারা কর্মকর্তারা আছেন, তারা কংগ্রেসের কর্মকর্তাদের উপর মারধর করছেন, আপনারা বিশ্বাস করতে পারবেন না, আপনারা বিভিন্ন চ্যানেল আপনারা দেখেছেন। আপনারা আজকে একটা কথা বলি, আমি আজকে আমাদের সভাপতি একটা নির্দেশ দিয়েছেন যে বুথ কমিটি মন্ডল সেটাকে আমরা শক্তিশালী করতে হবে। মন্ডলের যারা আছেন তারা আগামী 16 তারিখ, যারা আমার এমএলএ বলেছেন কালীগড় এমএলএ, উনি দায়িত্ব আছেন যে আপনারা গুয়াহাটি গিয়ে আমরা খাড়গেজির সাথে, রাহুল গান্ধীর সাথে আমরা যোগাযোগ করব। আজকে মন্ডল কমিটির যারা সভাপতি, তারা রাহুল গান্ধীর সাথে বসে কথা বলবেন, মল্লিকার্জুন খাড়গের সাথে কথা বলবেন, আমাদের ওনার কি আছে। কংগ্রেস সম্মান দেয়, কংগ্রেস প্রত্যেক কর্মীকে সম্মান দেয়। আমি ছাত্র নেতা থেকে উঠে এসেছি, আমি অনেক কিছু পাই নাই, আমি পৌরসভাতে ছিলাম কমিশনার, আমি কোনদিন সন্তোষতা দিয়ে বলে নাই যে আমাকে ভাইস চেয়ারম্যান 2বার চেয়ারম্যান দিতে হবে। আমাদের কংগ্রেসে যে টিকিট দিয়েছে সেটাই আমার সম্মান, সেটাই আমার সম্মান। আমার যদি কাজ করার ইচ্ছা থাকে তাহলে আমি কাজ করার অনেক সুযোগ পাবো। আজকে এই জায়গা থেকে আমি উঠে আসছে, আমাকে দল আজকে যে সম্মান দিয়েছে, দল আজকে যে দায়িত্ব দিয়েছে, তা আমি সম্পূর্ণভাবে পালন করবো আপনাদের সাহায্য সহযোগিতা।